وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন আমি আদেশ দিলাম বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। খেয়াল করার বিষয় হলো আল্লাহ তাআলার ইবাদতের কথা আল্লাহ তাআলা বলছেন, সাথে সাথে আল্লাহ তাআলা পিতা মাতার সাথে সৎ ব্যবহারের কথা বলছেন। খেয়াল করার বিষয়, যেই আল্লাহ তাআলার আসমান জমিনের মালিক, এই চন্দ্র সূর্য নক্ষত্র এই সব কিছুর মালিক যেই আল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুর মালিক যিনি, ওই আল্লাহ তাআলার ইবাদতের কথা যেই জায়গার মধ্যে বলছেন, ওই জায়গার মধ্যে সাথে সাথে ওই স্থানের মধ্যে যার স্থান আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হইল পিতা মাতার স্থান দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি পরিমাণ মূল্যায়ন করেছেন পিতা মাতাদেরকে, আল্লাহ তাআলা কি পরিমাণ মূল্যায়ন করেছেন, আয়াতের দিকে খেয়াল করলে বোঝা যায় যে আল্লাহ তাআলার ইবাদতের সাথে, আল্লাহ তাআলার আলোচনার সাথে, আল্লাহ তাআলার হক আদায় করার সাথে আল্লাহ তাআলা যার স্থান দিলেন তারা হইল পিতা মাতা। কি পরিমাণ মূল্যায়ন আল্লাহ করেছেন, কি পরিমাণ মূল্য আল্লাহ তাআলা দিয়েছেন, কি পরিমাণ গুরুত্ব পিতা মাতাদেরকে আল্লাহ দিয়েছেন, কি পরিমাণ গুরুত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। পিতা মাতার কথা আল্লাহ তাআলা বলেন তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, কারণ হইল পিতা মাতার যেই পরিমাণ কষ্ট করেছে এই কষ্টের কথা বলে এইগুলা শেষ করা যাবে না। এরপরেও কয়েকটা কষ্টের কথা আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। পিতা মাতা যে কি পরিমাণ কষ্ট করেছে, মা যে কি পরিমাণ কষ্ট করেছে, আমি সন্তানের জন্য মা যে কি পরিমাণ কষ্ট করেছে, আমি সন্তানের জন্য মা যে কি পরিমাণ কষ্ট করেছে, আল্লাহ তাআলা নিজেই কিছু কষ্টের বিবরণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা কয়েকটা কষ্টের কথা আল্লাহ তাআলা নিজেই তুলে ধরেন। আল্লাহ বলেন ও বান্দারা, তুমি সন্তানকে দুনিয়ার মুখটা দেখানোর জন্য তোমার মা কি পরিমাণ কষ্ট করেছে রে সন্তান, একটু দিলের কান দিয়া খেয়াল কইরা শুনো তোমার মা তোমার জন্য কি কষ্ট করেছে। তাইলে মা একটা আদেশ দিলে তোমার মানতে ভালো লাগে না, মার একটু কাজ করে দিতে তোমার কাছে কষ্ট লাগে। মা যদি বলে আমার জন্য হাসনাবাদ বাজার থেকে গিয়ে একটা ঔষধ এনে দাও, তোমার কাছে এই হুকুমটা ভালো লাগে না। তুমি অনেক সময় উত্তর দিয়ে দাও সারাদিন কাজ করে এসে মার জন্য একটু শান্তিতে ঘরের মধ্যে বসতেও পারলাম না। এ সন্তান তুমি
খুব মনোযোগ দিয়া শুইনো বাবা, তুমি খুব মনোযোগ দিয়া শুইনো। তোমার মা তোমার জন্য কি কষ্ট করেছে, আর তোমার জন্য তোমাকে যেই আদেশটা করেছে তোমার জন্য কতটুকু কষ্ট হবে, তুমি কি কষ্ট করবা? হাসনাবাদ বাজার যাইতে আর কি কষ্ট, গাড়ি দিয়া যাইবা আর আসবা, কয়বার তোমার পেট ব্যথা হবে? কি বলেন, পেট ব্যথা হবে একবার? হাসনাবাদ বাজার থেকে তোমার মার জন্য ওষুধটা আনতে তোমার কয় দিনের খাবার দাবার বন্ধ হবে? কয় দিনের মিয়া? কয়দিন তোমার না খেয়ে থাকা লাগবে? কয়দিন? কিন্তু তুমি সন্তানকে দুনিয়ার মুখটা দেখানোর জন্য তোমার মা কতদিন না খেয়েছিল তুমি কি এটা জানো নাকি? তোমার মা তোমাকে দুনিয়ার মুখটা দেখানোর জন্য তোমার মা কতদিন পেট ব্যথায় ভুগছে তুমি জানো নাকি মিয়া? খেয়াল করো না, মার আদেশ পালন করতে, যখন মার আদেশটা পালন করতে তোমার ভালো না লাগে, খেয়াল করবা এই যে আল্লাহ তাআলা তুইলা ধরতেছেন মার কথা। মা যে কি কষ্ট করছে আল্লাহ তাআলা নিজে বলেন। মার কথাটা শুনলে এখন ভালো লাগে না, ভালো ফলটা আইনা তুমি তোমার স্ত্রীকে খাওয়াও, তোমার সন্তানকে খাওয়াও। তোমার মা এই ফলের ভাগ তোমার মা পায় না। তোমার মা 1 কেজি খেজুর সারা বছরের মধ্যেও তোমার মা খাওয়ার সুযোগ হয় না। তোমার মাকে তুমি কোনোদিন 1 কেজি আনার এনে তুমি তোমার মাকে খাওয়াও না। সন্তান 1 কেজি ফল আইনা তুমি তোমার মাকে কোনোদিন দেও না। তোমার মার হাতের মধ্যে এনে তোমার 1 কেজি ফল তুমি দেওয়ার কখনো সুযোগ হয় না। তোমার সন্তান প্রত্যেক দিন ফল খায়, কোনো সপ্তাহ মিস হয় না ফল খাইতে। প্রত্যেক দিন তোমার সন্তান ফল খাইতে পারে, তোমার স্ত্রী প্রত্যেক দিন ফল খাইতে পারে। তোমার স্ত্রী প্রত্যেক দিন দামি দামি খেজুর খায়, তোমার স্ত্রী প্রত্যেক দিন ফল খায়। কিন্তু সন্তান তোমার মাকে সারা বছরের মধ্যে 1 কেজি ফল তুমি সন্তান কিনে দিতে পারো না। সন্তান তোমার বাবাকে সারা বছরের মধ্যে 1 কেজি ফল দিবা, এই টাকা তোমার হয় না। তোমার মাকে 1 কেজি ফল তুমি কিনা দিবা, এই 1 কেজি ফলের টাকা তুমি সন্তান কখনো জোগাড় করতে পারো না। তোমার সন্তানের জন্য হয়, তোমার স্ত্রীর জন্য হয়, কিন্তু তোমার মার জন্য 1 কেজি ফলের টাকা তোমার হয় না। বাবার জন্য 1 কেজি ফল কিনে এনে খাওয়াইবা, এই টাকা তোমার হয় না। অথচ তোমার মা কি পরিমাণ কষ্ট তুমি সন্তানের জন্য করেছে আল্লাহ তাআলা নিজেই বলে দিতেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট করেছে, এমন না একদিন কষ্ট করে শেষ হয়ে গেছে, এমন না। কষ্টের পরে কষ্ট, একদিন 2 দিন না, কষ্টের পর কষ্ট তোমার মা করেছে। কষ্টের পর কষ্ট কইরা তোমাকে 10 দিন 10 মাস 10 দিন পর্যন্ত তুমি সন্তানকে গর্ভে ধারণ করেছে। সন্তান তুমি খেয়াল কইরো, খেয়াল
10 মাস 10 দিন পর্যন্ত তুমি মার গর্ভে ছিলা। এই 10 মাসের মধ্যে কতদিন যে মা না খেয়েছিল এটার কোনো হিসাবই নাই। কত রাত্র যে মা ঘুমাই নাই এটার কোনো হিসাব নাই। কতদিন ব্যথা সহ্য করেছে এটার কোনো হিসাব নাই। কতদিন মা ছটফট কইরা কইরা সারা রাত্র কাটাইছে এটার কোনো হিসাব নাই। কতদিন মা বসে বসে সারা রাত্র কাটাইছে এটার কোনো হিসাব নাই। আজকে একটা আদেশ দিলে, মা একটা আদেশ দিলে তোমার কাছে ভালো লাগে না, বাবা কোনো আদেশ দিলে তোমার কাছে পছন্দ লাগে না। সন্তান খেয়াল করো, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলেন কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে। 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে গর্ভে ধারণ করেছে। এরপরে প্রসব বেদনা সহ্য করেছে। প্রসব বেদনা সহ্য করতে গিয়া অনেক মা শহীদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মা সন্তান প্রসব করতে গিয়া মা মৃত্যু হয়েছে। মার মৃত্যু হয়ে গেছে। সন্তানকে জন্ম দিতে গিয়া মার মৃত্যু হয়ে গেছে। মা দুনিয়া থেকে চলে গেছে তোমাকে জন্ম দিতে গিয়া বাবা। আর তোমার আজকের বাবার কথাটা শুনলে তোমার শরীরের মধ্যে আগুন জ্বলা যায়। মার কথাটা শুনলে তোমার কাছে বিষের মতো মনে হয়। সন্তান প্রসব বেদনা সহ্য কইরা তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে। এরপরে আবার 2 বছর পর্যন্ত তোমাকে মা দুধ পান করাইছে 2 বছর পর্যন্ত। এই যে কিছু কষ্টের কথা আল্লাহ তাআলা নিজেই তুলে ধরলেন। এই কষ্টগুলা মা ছাড়া অন্য কেউ করা সম্ভব হবে না। মা যেই কষ্টটা করেছে অন্য কারো মাধ্যমে এই কষ্ট করা সম্ভব হবে না। তুমি তোমার সবচাইতে পছন্দনীয় কাছের মুহাব্বতের যাকে মনে করতেছো এই লোকটাও কিন্তু তোমার জন্য কখনো এই পরিমাণ কষ্ট করতে পারবে না, কখনো করবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন ও সন্তান, তোমার মা বাবার 2 জনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, 2 জনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, কখনো তাদেরকে উফ পর্যন্ত বলবা না। কোনো আদেশ করলে মনে কষ্টে বলো না আহ উফ। বাবার এই এত কথাবার্তা আর ভালো লাগে। কোনদিন বিরক্তি প্রকাশ করবা না। মার কোনো কথায় কোনদিন বিরক্তি প্রকাশ করবা না। বয়স হয়ে গেলে বয়সের কারণে অনেক সময় দরকার নাই এমন কথাও বলতে পারে, বাকি তুমি সন্তান কোনদিন বিরক্তি হবা না। প্রয়োজন নাই এমন কথাও বলতে পারে, বললে তুমি কোনোদিন বিরক্ত হবে না। দরকার নাই এমন কথাও বলতে পারে, বললে কোনোদিন বিরক্ত হবে না। তোমার পছন্দনীয় হয় না এমন কথাও বলতে পারে, বিরক্ত হবে না। ওয়ালা তানহারহুমা, তোমার পছন্দ হয় না
এমন কথাও যদি কোনোদিন বলে ফেলে তাইলেও কখনো তাদেরকে ধমক দিবা না। ওয়ালা তানহারহুমা, তোমার পছন্দ লাগে না এমন কথাও যদি বলে ফেলে তাইলে তাদেরকে ধমক দিবা না, ধমক দিবা না। কারণ তুমি যে কত কষ্ট দিছো, মাকে কত কষ্ট দিছিলা। কনকনে শীতের দিনে মার গায়ের মধ্যে পেশাব করে দিছিলা, মা একটু রাগ হয় নাই, মা একটু রাগ হয় নাই, বিরক্ত হয় নাই। এই কারণে কোনদিন মার কথা পছন্দ না হলেও তুমি মাকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, তাদেরকে সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলবা, সুন্দর ভাষায় কথা বলবা। দেখেন আল্লাহ তাআলা কি মূল্যায়ন করেছেন, আল্লাহ কি মূল্যায়ন করেছেন, পিতামাতাকে আল্লাহ তাআলা কি মূল্যায়ন করেছেন। আর আমরা সন্তানরা কি পরিমাণ মূল্যায়ন করি খেয়াল করেন, কি পরিমাণ মূল্যায়ন আল্লাহ করেছেন। আর আমরা সন্তানরা পিতামাতাকে কি পরিমাণ মূল্যায়ন করি খেয়াল করেন। আমার পছন্দ হইছে, আমার পছন্দ, একটা মেয়ে আমার পছন্দ, বাবা রাজি না, না এটা বিবাহ করা যাবে না, মা রাজি না, বিবাহ করা যাবে না। সন্তান বলে আমি এই মেয়ে ছাড়া বিবাহ করব না। দেখেন আল্লাহ তাআলা কি মূল্যায়ন করেছেন। আর সন্তান পিতামাতাকে কি মূল্যায়ন করে, বলে তোমাদের পছন্দ হোক অথবা না হোক। মাকে বলে মা তোমার পছন্দ হোক অথবা না হোক, বাবাকে বলে বাবা তোমার পছন্দ হোক অথবা না হোক, আমার যেটা পছন্দ হয়েছে সেটাই আমি বিবাহ করব। আছে না নাই? কথা বলেন। খুব ভালো করে খেয়াল করা দরকার। সম্ভব হলে ডায়েরির মধ্যে লিখে রাখতে পারো যুবক, যারা এই সম্পর্ক করে বিবাহ করছো, প্রেম করে আর তোমার পছন্দ মতো মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া তোমার পছন্দ মতো বিবাহ করছো। ডায়েরির মধ্যে তুমি লিখে রাখতে পারো রে বাবা, সন্তান তুমি ডায়েরির মধ্যে লিখে রাখতে পারো তোমার পছন্দনীয়টা তুমি বিবাহ করছো, বাবার পছন্দর দিকে খেয়াল করো নাই। তোমার পছন্দনীয়টা তুমি বিবাহ করছো, মার পছন্দর দিকে খেয়াল করো নাই। মাকে যেমন তুমি কাদাইলারে সন্তান, বাবাকে যেমন তুমি কাদাইলারে সন্তান, তুমিও প্রস্তুত থাকো, তোমারও সন্তান হবে, তোমারও সন্তান হবে, তোমার সন্তানও তোমাকে কাদায়া এরপরে বিবাহ করবে। তুমি সন্তানও প্রস্তুত থাকো মিয়া। ডায়েরির মধ্যে লিখে রাখো, সম্পর্ক করে বিবাহ করছো, তোমার সন্তান বিবাহের উপযুক্ত হইলে ডায়েরিটা খুলে দেখবা হুজুরের কথা আর তোমার সন্তানের আচরণ মিলে গেছে, বেশ কম নাই। তুমি যেমন তোমার মাকে কাদাইছো, দেখবা তোমার সন্তানও তোমাকে কাদায়। তুমি যেমন তোমার বাবাকে কাদাইছো, দেখবা তোমার সন্তানও তোমার সন্তানের বাবাকে কাদায়। এই কারণে এখন উপায় কি, বাঁচার উপায় কি? হুজুর বিবাহ তো করে ফেলছি, এখন কি করব? যুবক ভাইরা যারা সম্পর্ক কইরা বিবাহ করছো, মার মনের মধ্যে কষ্ট দিয়া বিবাহ করছো, বাবার মনের মধ্যে কষ্ট দিয়া বিবাহ করছো, তোমাকে এই কাদা থেকে বাঁচার একটা উপায় তোমাকে বলে যাই। যুবক মনোযোগ দিয়া শুইনো, বাঁচার উপায় হইল তোমার সন্তান তোমাকে কাঁদাবে না, তোমার সন্তান তার মাকে কাঁদাবে না, বাবাকে কাঁদাবে না। উপায় হইল এখন থেকেই আল্লাহ তাআলার কাছে তওবা করতে থাকো, বলতে থাকো আল্লাহ
মাকে কাঁদাইছি ভুল করছি আপনি মাফ করে দেন, বাবাকে কাঁদাইছি বুঝি নাই আল্লাহ মাফ করে দেন, জীবনে আর কখনো ভুল করব না। মা জীবিত থাকলে মার পায়ের মধ্যে গিয়া পড়ো যুবক, বাবা জীবিত থাকলে বাবার পায়ের মধ্যে গিয়া পড়ো, গিয়া বলো বাবা ভুল হয়ে গেছে, আপনাকে কাঁদায়া আমি ঘরের মধ্যে একটা বউ নিয়ে আসলাম। মার পায়ের মধ্যে গিয়া পইরা বলো মা তোমার চোখের পানি ফালায়া এরপরে আমি ঘরের মধ্যে আমার পছন্দনীয় বউটা নিয়ে আসলাম, মাফ করে দাও, বুঝি নাই, না বুঝে এই অপরাধ করে ফেলছি, মাফ করে দাও। বাবার কাছ থেকে মাফ লও, মার কাছ থেকে মাফ লও, আল্লাহ তাআলার কাছ থেকে মাফ লও, তাইলে তুমি বাঁচতে পারবা। আর যদি এইটা না করো, সন্তান ডায়েরির মধ্যে লিখে রাখো, তুমি যেমন তোমার মাকে কাঁদাইছ, তুমি যেমন তোমার বাবাকে কাঁদাইছ, তোমার সন্তানও তোমাকে কাঁদাবে, তোমার সন্তানও তার মাকে কাঁদাবে, তোমার সন্তানও তার বাবাকে কাঁদাবে। সন্তান তুমি মূল্যায়ন করো না, আল্লাহ মূল্যায়ন করছে। বাবা আল্লাহ তাআলা মূল্যায়ন করছে, তুমি সন্তান মূল্যায়ন করো নাই। আর যেই যুবকরা এখনো বিবাহ করো নাই, সম্পর্কের মধ্যে লিপ্ত আছো, অমুক মেয়ের সাথে সম্পর্ক, তমুক মেয়ের সাথে সম্পর্ক, বাবা তোমার হাত দুইটা ধরিয়া পাও দুইটা ধরিয়া তোমার কাছে বলি, মারকে কষ্ট দিয়া ঘরের মধ্যে বউ আনবা না, বাবাকে কষ্ট দিয়া ঘরের মধ্যে বউ আনবা না। যদি বার মনের মধ্যে কষ্ট দিয়া মার চোখের পানি ফালায়া তোমার ঘরের মধ্যে তুমি বউ আনো, মাকে কাঁদায়া যদি তোমার ঘরের মধ্যে বউ আনো, বাবাকে কাঁদায়া যদি তোমার ঘরের মধ্যে বউ আনো রে সন্তান, তাইলে কিন্তু তোমার দুনিয়ার মধ্যেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তানের প্রতি আল্লাহ তাআলা খুশি আছে, যেই সন্তানের প্রতি পিতা মাতা খুশি আছে, ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মা বাবা যদি খুশি হয়ে যায়, ও সন্তান তোমার উপরে যদি তোমার মা বাবা খুশি হয়ে যায়, তাইলে ওই আল্লাহ তাআলাও তোমার প্রতি খুশি হয়ে যাবে। আর তোমার প্রতি যদি তোমার মা বাবা যদি রাগ হয়ে যায়, তাইলে আমার আল্লাহ তাআলাও তোমার প্রতি রাগ হয়ে যাবে। এই কারণে যদি তুমি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, মৃত্যুর পরে যদি শান্তি পেতে চাও, মৃত্যুর পরে যদি জান্নাত পেতে চাও, মৃত্যুর পরে যদি শান্তিতে থাকতে চাও, তাইলে মা বাবার মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, ও আল্লাহর নবী, সন্তানের উপরে পিতামাতার কি হক আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, তোমার পিতা মাতা হইল তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। পিতা মাতার সাথে সম্পর্কটা যদি তোমার ভালো হয়ে থাকে, তাইলে এই পিতা মাতার সাথে সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। আর পিতা মাতার সাথে তোমার সম্পর্কটা যদি ভালো না হয়, তাইলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাবেন। এই কারণে যদি আমরা দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাই, তাইলেও মা বাবাকে খুশি রাখতে হবে। মৃত্যুর পরেও যদি শান্তি পেতে চাই, তাইলে মা বাবাকে খুশি রাখতে হবে। যদি মা বাবা আমার প্রতি রাগ হয়ে যায়, তাইলে আমার দুনিয়ার মধ্যেও আমি অশান্তিতে থাকব, মৃত্যুর পরেও আখিরাতেও আমার জন্য অশান্তি হয়ে যাবে।
এই কারণে আমরা তো শান্তি চাই, আমরা তো দুনিয়ার শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। কি বলেন, চাই না? চাই, দুনিয়ার মধ্যেও শান্তি চাই, আখিরাতের মধ্যেও শান্তি চাই। এই কারণে যদি শান্তি পেতে চাও সন্তান, মাকে খুশি করা কিন্তু অনেক সহজ, বাবাকে খুশি করা কিন্তু অনেক সহজ। না বুঝে তুমি বেয়াদবি করে ফেলছ, না বুঝে তুমি এখন মার সাথে কথা বলো না, না বুঝে তুমি বাবার সাথে কথা বলো না, না বুঝে তুমি কোনোদিন তোমার মার ঘরের মধ্যে যাও না, না বুঝে তুমি তোমার বাবার ঘরের মধ্যে কোনোদিন যাও না, বাবার খবর কোনোদিন নেও না। বাবা সুস্থ আছে নাকি অসুস্থ আছে, মা সুস্থ আছে নাকি অসুস্থ আছে, কোনোদিন তুমি খবর নেও না। রাগ, তুমি রাগ। মা বাবাকে খুশি করা সহজ। সন্তান, আজকে তুমি মার কাছে যাও, বাবার কাছে যাও, বাবার কাছে গিয়া বলো, বাবা তোমাকে কষ্ট দিছিলাম, না বুঝা কষ্ট দিছিলাম। বাবার পাটার মধ্যে গিয়া ধইরা চোখের দুইটা পানি, চোখের পানি ছেড়ে দিয়া বলো, মা তোমার সাথে বেয়াদবি করছি, না বুঝে করছিলাম। মা তোমাকে কাঁদাইছি, তোমার মনের মধ্যে কষ্ট দিছি, না বুঝে তোমার মনের মধ্যে কষ্ট দিয়েছিলাম। বাবা, না বুঝে তোমার সাথে বেয়াদবি করছিলাম, দয়া করে মাফ করে দাও। মার কাছে গিয়া বলো, বাবার কাছে গিয়া বলো, সন্তান তুমি যত বড় অপরাধী করে থাকো না কেন, মার কাছে গিয়া যদি তুমি পাটার মধ্যে ধরতে পারো রে সন্তান, মার কাছে গিয়া যদি দুইটা চোখের পানি একটু ফেলাইতে পারো রে সন্তান, যত বড় অপরাধী করছো তুমি সন্তান, যত বড় অপরাধী করছো, যত বড় বেয়াদবি করছো, যাও তুমি মার কাছে গিয়া একটু চোখের পানি ছেড়ে দিয়া বলো, দেখবা মা সাথে সাথে তোমার সব বেয়াদবি মাফ কইরা তোমাকে বুকের মধ্যে জড়ায়া নিবে। যাও সন্তান, যাও একটু বাবার কাছে যাও, সন্তান যাও একটু মার কাছে যাও। জীবনে তো কত চোখের পানি ফেলাও, অনেক সময় তো উষ্টা খাইয়া পায়ের মধ্যে ব্যথা পাওয়ার কারণেও চোখ দিয়া পানি আসে। যাও মার কাছে গিয়া দেখো একটু চোখের পানি বের করা যায়নি, বাবার কাছে গিয়া দেখো একটু চোখের পানি বের করা যায়নি, একটু গিয়া দেখো। যাওয়ার সাথে সাথে দেখবা তোমার বাবা খুশি হয়ে গেছে, যাওয়ার সাথে সাথে সে দেখবা তোমার মা তোমাকে মাফ করে দিছে, যাওয়ার সাথে সাথে দেখবা তোমার বাবা তোমাকে মাফ করে দিছে। এখন যদি এমন হয়, হুজুর আমার বাবা তো মারা গেছে, মা তো মারা গেছে, এখন কি করব? অপরাধ করেছিলাম বুঝি নাই, না বুঝে মাকে কাঁদাইছিলাম, না বুঝে বাবাকে কাঁদাইছিলাম, মার কাছ থেকে ক্ষমা নিতে পারি নাই, বাবার কাছ থেকে ক্ষমা নিতে পারি নাই। মা দুনিয়া থেকে চলে গেছে, বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন কি করার? এখন মার জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন আল্লাহ, আমার বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে যদি বলতে থাকো, তাইলে আল্লাহ তাআলা তোমার বলাটা যদি বলার মতো হয়,
যদি আল্লাহ তাআলার কাছে যদি অনুনয় বিনয়ী হইয়া যদি আল্লাহ তাআলার কাছে বলতে পারো, তাইলে আল্লাহ তাআলা এই উসিলায়ও তোমাকে ক্ষমা করে দিতে পারেন। এই কারণে যাদের আব্বা আম্মা আছে, আমরা আব্বা আম্মার কাছ থেকে ক্ষমা নিব। আর যাদের আব্বা আম্মা নাই, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। তাইলে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার যথাযথ হক আদায় করে আমাদেরকে সুসন্তান হিসাবে দুনিয়ার মধ্যে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।